আপনার ওই অনলাইন করে রাখেননি তো আগে থেকে? পার্সিয়াল হ্যাঁ হ্যাঁ, পার্সিয়াল তার মানে বুঝলাম না। 80 টাকা অনলাইন করাছি, 111 দিতাম। এই মেরেছে, অনলাইন করা থাকলে হবে না, তাহলে ক্যান্সেল করে দেন অ্যাপ থেকে। সব বেকার হয়ে গেল। আমার যে হচ্ছে র্যাপিডো আইডি ছিল সেটা হচ্ছে 2028 পর্যন্ত সাসপেন্ড হয়ে, কি কারণে সাসপেন্ড হলো, এমন কি ভুল আমি করলাম কোনো কাস্টমারের সাথে, কি এমন কি করেছি যার জন্য আমার আইডিটা পুরোপুরি সাসপেন্ড করে দিল। এই আইডি আর কোনো দিনই আমি ওপেন করতে পারবো না। তো কেন কি হয়েছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর তোমরাও যারা কাজ করছো কিংবা কাজ করো তারা অবশ্যই সাবধানে এই র্যাপিডোর আইডি চালাবে, তাহলে তোমাদের আইডিগুলো নিরাপদে থাকবে, নয়তো কিন্তু তোমাদের আইডিও সাসপেন্ড হয়ে যেতে পারে। গাইস, আজকে হচ্ছে 16ই অক্টোবর, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন টাইম হচ্ছে 7:30 বাজে। তো আজকে ফুল ডে বাইক ট্যাক্সি করবো এবং তোমাদের সাথে শেয়ার করব। মাঠে তো নেমে পড়েছি, এখন কাস্টমাররা কখন এখন কল করবে, এখন সেই অপেক্ষায় থাকতে হবে। চলো দেখি কি হয়। গাইজ, এখন টাইম হচ্ছে 8:28 বাজে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। যেই আমি রাজারহাট চৌমাথা ছেড়ে আগের দিকে এগিয়েছি, ভাড়া ঢুকছে না বলে একটা যাদবপুর ঢুকেছিল র্যাপিড, ওই 700 মিটার দূর থেকে। আগের দিন মুকুন্দপুর ঢুকেছিল, ধরতে পারিনি, আজকে যাদবপুর আবার মিস হয়ে গেল। যাদবপুরের দিকে যেতে পারলে খুবই ভালো হতো, কিন্তু ধরা গেল না, তার কি হবে। তারপরে একটা ধরলাম, এই যে হচ্ছে অ্যাক্রোপলিস মলের আগে যায় এই কাস্টমারটা, এর আগে আমি একবার নিয়ে গেছি। তো 23 কিলোমিটার রাস্তা, হাই মারছিল 230, লো হচ্ছে 197, হাইতে মারলাম, দেখি ধরলো না। যেই ধরিনি সেই আবার লোতে মেরেছি, ঠিক আছে। এবার বললাম যে 23 কিলোমিটার রাস্তা, তো বলছে আমি জানি, ওটা আমি ডেলি যাই। তা এইবারে দাঁড়াও, আগে বলে দিই ক্যান্সেল করে দিতে অ্যাপ থেকে, হয়তো আবার টাকা কেটে নেবে। হ্যাঁ, হয়েছে। অনলাইন করবেন? চলো, রাইড কমপ্লিট। 220 টাকা দিল, 9:31 বাজে। টাইম অনেক হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখো ভবানীপুর ঢুকছে। চলো র্যাপিডোকে অন করি, ওকে আর অফ রেখে লাভ কি নাকি। চলো, আগের দিন এক ভাই জিজ্ঞাসা করছিল কীভাবে রাইড ঢোকে, দেখো ইন ড্রাইভের রাইড এইসব দেখাচ্ছে। দেখো এই যে 654 মিটার দূরে আছে, দেখতে পাচ্ছ, 654 মিটার দূরে 80 টাকা ভাড়া দেবে। এ দেখো এলিন যাবে, এটা এসছে। আমি যেইটা যদি 75 টাকা অ্যাকসেপ্ট করি, রিকোয়েস্ট পাঠাই, কাস্টমার যদি অ্যাকসেপ্ট করে তো অ্যাকসেপ্ট হয়ে যাবে। দেখো র্যাপিডোতে ঢুকছে, এখানে অ্যাকসেপ্ট মারলেই হয়ে যাবে। উবেরে ঢুকছে, ম্যাচ মারলেই হয়ে যাবে। এই দেখো, এটাই হচ্ছে, যদি আমি হাইতে রিকোয়েস্ট পাঠাই, কাস্টমার যদি অ্যাকসেপ্ট করে তো এই রাইডটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এই দেখো, এটাই কনফার্ম করে পাঠাচ্ছি উবের, কনফার্ম মারলেই রাইড অ্যাকসেপ্ট। তো রাইড ঢোকে হচ্ছে এইভাবে, ইন ড্রাইভ এইভাবে দেখায়, তোমার যেইটাই দরকার সেইটাই গিয়ে রিকোয়েস্ট পাঠালে কাস্টমার অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে। আর উবের আর র্যাপিডোই হচ্ছে তুমি ধরলেই অ্যাকসেপ্ট। গাইজ, একটা রাইড ধরলাম হচ্ছে র্যাপিডো থেকে, কিন্তু কাস্টমার ঘন ঘন ফোন করেই যাচ্ছে। বললাম দাঁড়ান 5 মিনিট টাইম লাগবে, আবার কে করে। ও, এটা মনে হচ্ছে একটা ইন ড্রাইভে ধরেছিলাম, 120 টাকা দেখাচ্ছে, 150 টাকা বললাম 12 কিলোমিটারে। এখন ওই জ্যাম ঠেলে যেতে হবে, একটু যদি বেশি না হয় কী করে কী হবে, ওই জন্য আবার ফোন করছে। নিজে ক্যান্সেল মারতে পারছে না, আমাকে ক্যান্সেল মারতে হবে, বুঝতে পারছো। ম্যাপ দেখার টাইম দেয় না উবের, এত পরিমাণে রাইড ঢোকাচ্ছে। তো যাই হোক, এটা টিসিএস যাবে হচ্ছে 120 টাকাই, সরি 120 বলছি, কাস্টমারে হয়তো 170-73 টাকা ভাড়া দেখাচ্ছিল, 220 টাকা বললাম। কাস্টমার বলল হ্যাঁ আপনি তাড়াতাড়ি আসুন, ঠিক আছে, কিন্তু কথা শুনে মনে হলো একটু কমও দিতে পারে। এখন কম দিলেও কিছু করার নেই, এখন বেরিয়ে যেতে হবে। ও, আমি ওখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনার ওই অনলাইন করে রাখেননি তো আগে থেকে? পার্সিয়াল হ্যাঁ হ্যাঁ, পার্সিয়াল
তার মানে বুঝলাম না। 80 টাকা অনলাইন করেছি, 111 দিতাম। এই মেরেছে, অনলাইন করা থাকলে হবে না, তাহলে ক্যান্সেল করে দেন অ্যাপ থেকে, কারণ ওই অ্যাপে আমাদের সব মাইনাস হয়ে আছে তো, ও টাকা পুরো বেকার হয়ে যাবে। অ্যাপ থেকে ক্যান্সেল মেরে দেন, আমাকে ওখানে গিয়ে ক্যাশে করে দেন, ক্যাশে কি অনলাইনে হোক দিয়ে দেবেন। এর থেকে ক্যান্সেল মারলে কিন্তু 20 টাকা বেশি দেবো না। আজকে আপনি বললেন 20 টাকা বেশি দেবো আপনার। 220 টাকা বলেছিলাম। 200 হয়েছিল। হ্যাঁ 200 হয়েছিল। 220 বলেছিলাম আমি। হ্যাঁ, কিন্তু আমি তো হ্যাঁ বললাম কারণ কি হাফ করা আছে বলে। এবার আমি তা তো জানি না না। দেখুন আপনিও একটু কম্প্রোমাইজ করেন, আমি একটু করছি। পুরো 19 কিলোমিটার রাস্তা আসা যাওয়া ধরে, এবার জ্যাম। আচ্ছা ঠিক আছে, তাই দেবেন, বসুন। আমার 20 টাকা চার্জ ও বুঝতে পেরেছি। ঠিক আছে বসুন। আপনি যদি আগে বলতেন অনলাইনে, তাহলে আমি ওখান থেকে বলে দিতাম ক্যান্সেল মেরে দিতে, আমি আবার চলে আসতাম দরকার হয়। 20 টাকা চার্জ কাটলো আমার ক্যান্সেলেশন। ওটা একটু আপনার লস হবে। এ কি বলবো, আজকে আর আমার আর কাজ হবে না। এখন র্যাপিডোতেই যা ভাড়া ঢুকছে বেশিরভাগ, তাতে আবার র্যাপিডো এই যে কাস্টমারকে নিয়ে আসলাম, ওইটা আমি হচ্ছে অনলাইন কলে কথা বলেছিলাম, কাস্টমারের সাথে ফেয়ার বাড়ানোর কথা বলেছিলাম, কারণ দেখছিলাম যে কদিন র্যাপিডো হচ্ছে সাসপেন্ড করছে না। যেই আমি হচ্ছে অনলাইন কথা বলেছি, তাতে আবার কাস্টমারের লোকেশানে গিয়ে অর্ডার ক্যান্সেল করিয়েছি না, বাস আমি এখানে আসলাম, টিসিএসে আসার পরে আইডি সাসপেন্ড। তাও সাসপেন্ড মেরেছে, এই দেখো মারাত্মক সাসপেন্ড মেরেছে, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। অনলাইন কলে কথা বলাই যাবে না, এই দেখো সাসপেন্ড মেরেছে 2 বছর 11 মাস, তাহলে বোঝো মারাত্মক সাসপেন্ড করে দিয়েছে। গাইজ ইনড্রাইভ থেকে একটা রাইড ধরলাম, টিসিএসের ওই দিক থেকে তো খালি চলে এসেছিলাম হচ্ছে এই মালঞ্চের এই দিকে বলতে ওই 16 নম্বর ট্যাঙ্কের ওখানে দাঁড়িয়েছিলাম। এখন ওই দিক থেকে আবার একটা পেলাম, যাবে হচ্ছে সেক্টর 5 মেট্রো। 120 টাকা অ্যাকসেপ্ট করেছিল, তারপর বললাম 140 টাকায় রাজি হলো। 1.5 কিলোমিটার পিক আপ ছিল, লোকেশানে প্রায় চলে এসেছি, যাই সেক্টর 5 মেট্রো গিয়ে। হ্যাঁ এই যে মেট্রো, তাই তো? হ্যাঁ বস এখানে। চলো গাইজ, রাইড কমপ্লিট হয়ে গেল। দাদা তো দিয়ে রেখেছিল সেক্টর 5 মেট্রো, কিন্তু নেমে গেল এখানে। আমি আমার সেক্টর 5-এর মধ্যে ঢুকে কি রাইড পাবো না মেট্রোর ওই দিকে যাবো, বুঝতে পারছি না তো। চলো রে গাইস, 2:14 বাজে, 2:15 বাজে। এই পর্যন্ত এই ধরো সকাল থেকে এই নিয়ে 4টে মাত্র রাইড কমপ্লিট করলাম। কি কাজ না করছি রে বাবা, আজকে আমার দ্বারা আজকে আর কাজ হবে না, বুঝতে পেরেছি। আজকে ঠিক ব্যাটে বলে হয়ে উঠলো না। এটা ধরো 120 টাকা, মাত্র 675 টাকা। কি করে কি হবে, তো 500 টাকারও কাজ হয়নি। বাদশার দিয়ে তো 500ও বাজবে না। এই পর্যন্ত 97 কিলোমিটার গাড়ি চলেছে। ধরো 120 কিলোমিটার 22 কিলোমিটার গাড়ি চলবে এখান থেকে যদি বাড়ি যায়। হিসাব করে দেখি, -122 ইন্টু 2.36, 387 টাকা প্রফিট থাকবে। হবে না, এখন বাড়ি গেলে হবে না। কমসে কম তো এখনও 130-140 টাকার কাজ করতে হবে, 150 টাকার মতো আর কাজ করতেই হবে যা এক করে। চলো, আজকে তো র্যাপিডো আইডিটা সাসপেন্ড হয়ে গেল, কিন্তু এখন সাসপেন্ড হয়েছে বলে কিছু করার নেই। এই দেখো 15 কিলোমিটার 120 টাকা। এটা হচ্ছে আর একটা আইডি, আমার অরিজিনাল যে করেছে সেটা হচ্ছে 2028 পর্যন্ত। এটা খুলে দেখছিলাম যে এই আইডিটা খুলেছে কিনা, কিন্তু এটাও খুলিনি। এই যে
2028 পর্যন্ত, 15ই অক্টোবর 2028 পর্যন্ত সাসপেন্ড করে দিয়েছে। এখন তো কিছু করার নেই, আইডিটা সাসপেন্ড হয়েছে খালি আমারই ভুলে। কারণ হচ্ছে কদিন র্যাপিডোর আইডি সাসপেন্ড করছিল না বলে আমি একেবারে ভুল করে বসলাম। অনলাইন কলে প্রথমে কথা বললাম, কাস্টমারের সাথে দরদাম করেছি, তারপরে গিয়ে অনলাইনেই কাস্টমারের ওখানে গিয়ে দেখলাম যে ওটার তো কী প্রবলেম ছিল, ওই প্রবলেমের কারণে হচ্ছে আমি ক্যান্সেল করালাম, অনলাইন ছিল বলে। ওই যে ক্যান্সেল করিয়েছি, তারপরে ক্যান্সেল হয়ে যাওয়ার পরে কোনো রাইড যদি ক্যান্সেল হয়, তারপরে ওরা হচ্ছে চেক করে। এইবার যদি সেই চেকিংয়ে যদি ওতে কল রেকর্ড পায়, কল রেকর্ড পেলেই হচ্ছে আইডি সাসপেন্ড করবে। এর প্রথমে 1 দিন করে, তারপর 3 দিন, তারপরে 1 সপ্তাহ, তারপরেও যদি তুমি না শোধরাও তারপরে হচ্ছে পুরো এই 2-3 বছরের জন্য সাসপেন্ড করে। তো আমার আইডিতে সেটাই হয়েছে, পুরো সাসপেন্ড। এই আইডিতে আর কাজই করতে পারবে না। এখন একমাত্র উপায় হচ্ছে এটাই যে না, আবার তোমাকে নতুন আইডি খুলতে হবে। তো আমিও নতুন আইডি খুলবো, এখন ডকুমেন্টসের ব্যবস্থা করে দেখা যাক 2 দিনের মধ্যে আইডি খোলা যায় কি। কিন্তু 2 দিনের মধ্যে যে আইডি খুলবো, এখন আমার আবার নতুন হচ্ছে ফোন নাম্বার লাগবে, তাছাড়া তো কোনো রকমভাবে সম্ভব না। এই যে এবার একটা রাইড ধরলাম, ভালো। চলো, সিটি সেন্টার 2 এর সামনেই আছে, যাবে হচ্ছে মহুয়া মাধবী, ওই মালঞ্চের ওই দিকে। 60 টাকায় রিকোয়েস্ট পাঠালাম, অ্যাকসেপ্ট করলো, যাই। এই নেন, বস। ঠিক আছে, 2:31 বাজে ইনড্রাইভারের রাইডটাও কমপ্লিট হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে এখনও 70-80 টাকার কাজ করলে খুবই ভালো হতো, কিন্তু কি করব তাই ভাবছি। একটা রাইড পেলাম, যাবে হচ্ছে খামার। আমার 1C হারমোনি, ফ্ল্যাটের নাম্বার দিচ্ছে কেন? আর ভিতরে গিয়ে আনতে হবে, যাবে 60 টাকার ভাড়া, আবার আনতে হবে সেই ভিতর থেকে। বলো দাদা, হারমোনি 1C এইটাই পিক আপ হবে, ম্যান পিক আপ হবে। ফোন করো। এই তো হারমোনি 1C। হ্যালো, হ্যাঁ দাদা বলছি, ওই গেটে একটু কথা বলুন। হ্যালো হ্যালো গাইস, ছিল 60 টাকার ভাড়া, কাস্টমার আবার বললো দাদা আমাকে একটু আগে যেতে হবে। কি আবার ফোন করছে, আগের দিকে আসছে, এই যে ক্যাপিটাল সিটির এখানে নামলো। তো আমারও ভালো হলো, আমি তো এই দিকেই আসবো। আমি বললাম দাদা ওই দিকে গেলে তো আবার খালি আসতে হবে। তা বলছে তুমি বেশি নিয়ে নিখুনি, ज़्यादा ले लेना पैसा। তো ও দেখি নিজে থেকেই বললো যে 150 টাকা দেবো খুনি, চলো। তা দেখি 150 টাকা মেরে দিল। এই দেখো মেরেছে, হ্যাঁ, বাস 150 মেরে দিয়েছে। চলো, ভালোই হয়েছে। এবারে এখন সোজা বাড়ির দিকে বেরিয়ে যায়। কোথায় আমার 800 টাকা টোটাল পুরো হচ্ছিল না, 800 পুরো না হলে আমার আবার পত্তা হচ্ছিল না, কারণ 500 টাকা বাঁচবে না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু হয়ে গেল, এটাই ধরো পেলাম 145 টাকা, 875 টাকা হয়ে গেল। এই পর্যন্ত গাড়ি চলেছে 108 কিলোমিটার। এখান থেকে ধরো 20 কিলোমিটারও হবে না, 16 কিলোমিটার হবে। 108 আর 16, 100 কত, 23 কিলোমিটার। ধরো 25 কিলোমিটারই যায়, -125 ইন্টু 2.36, 580 টাকা। তো বাঁচা গেল। ধরো উবেরে রাইড তো আজকে মারেই নি, তো উবেরে আজকে কাটাকুটির কোনো গল্প নেই। তো 580 টাকার কাজ হলো। যাক, 500 টাকা পুরো হয়েছে, এতেই খুশি। বাড়ি যাই আমি, আর ভালো লাগছে না আজকে। চলো, আজকে তো দফা সেরে গেল। র্যাপিডোর আইডিটা গেল, র্যাপিডোর আইডিটা তো পুরো সাসপেন্ড একদম 3 বছরের জন্য। র্যাপিডো আইডি আমার এখন কালকের মধ্যে যাই হোক করে আমার র্যাপিডোর আইডি খুলতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই।
এখন র্যাপিডোর আইডি খুলবো কালকে, এখন দেখা যাক কতদূর কি হয়। তো আইডি কিভাবে আমি খুলি ওটা আর বলা যাচ্ছে না, বুঝতে পারছো, সব কিছু বলা যায় না ভিডিওতে। তো যাই হোক, আমি এর আগেও 3টে আইডি 4টে আইডি টোটাল খুলেছিলাম, এইবারে 5 নম্বর আইডি খুলবো। চলো, তো আজকের এই ভিডিওটা দেখতে পেলে কত কি হলো। তো তোমরা যারা কাজ করবে র্যাপিডোয় খুব সাবধান। র্যাপিডোতে কাস্টমাররা কমপ্লেন করলে কিংবা কোনো রকমভাবে ক্যান্সেল হলে বিশাল পরিমাণে সাসপেন্ড করে। তো 2-4 বার সাসপেন্ড করতে করতে শেষে তোমার পুরোপুরি 2-3 বছরের জন্য সাসপেন্ড করে দেবে। তো খুব সাবধানে হচ্ছে র্যাপিডোর কাস্টমারদের সাথে দরদাম করবে, ওকে। তো চলো গাইজ, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা নতুন আছো একদমই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো গাইজ, দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে।